দেখো গতকালকে রাত্রে রুবেল ভাইয়ার আর ভাবির আসতে হয়েছে আমাদের মারামারি থামানোর জন্য, আর আজকে আসছে আমরা কন্টেন্ট বানানোর জন্য। এই হচ্ছে আমাদের লাইফ। না আলুস, এটা এটা যেটা দিছি এটাই তোমার দিব ভাই, আমি আর কিছু দিব না। এনো আজকের জন্য যে সবথেকে বড় কথা যে বিচ্ছেদ হয়ে যায় না, আমি যে চলে যাই না রাগ করে, মুমতাহা যে আমাকে নিয়ে চলে যায় না, বাস আমি রাজ ওরা। এখন হচ্ছে আমি এই ময়শ্চারাইজারটা দিলে আমার যে কি শান্তি লাগে, স্কিনটা একদম ঠান্ডা হয়ে যায় ভাই সারাদিন পরে। এই যে সন্ধ্যাবেলা মেকআপ করছি। Hello everyone, Assalamu alaikum. Welcome back to our new video. কতদিন পর তোমাদের ভাইয়া ব্লগ এভাবে ইন্ট্রো দিল বলো। আর হচ্ছে আজকে তোমার গতকালকে ব্লগটা দেখছো, যারা যা দেখো না তারা দেখে আসো। আমি শেয়ার করছি তোমাদের ভাইয়ের হাতে কি হয়েছে, কিভাবে কাটছে, সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি। আর আজকে হচ্ছে হুজুর আসবে আমাদের বাসায় সন্ধ্যার পরে, হয়তো বা আরেক মামা নিয়ে আসার ট্রাই করবে। হুজুর তো সবসময় ফ্রি থাকে না, আজকে আবার কে করবে তোমাদের ভাইয়াকে। তো আসুক, তারপর হচ্ছে সব ডিটেলস জানাবো। এর মধ্যে আজকে আমার একটা শুট ছিল বাট করা হয় নাই। সকাল সকাল আমাদের সকালটা শুরু হলো 2 কাপ চা দিয়ে। সকাল না এটা, 5:53 বাজে সন্ধ্যা শুরু হলো আমাদের 2 কাপ চা দিয়ে। সকাল আমরা ঘুমাইছি তো সকালে, ঝগড়া করার পরে 8টা-9টার সময়। যাই হোক, কয়টার সময়? ও না সরি, 8টার দিকে তো হসপিটাল থেকে আসছো, আমরা ঘুমাইছি 11টার দিকে। পরে কথা বলছে অনেক। আর সামি আর ইরফান তো আরো পরে ঘুমাইছে, কারণ ওরা এগুলো আনতে গেছিল আমার জন্য। গত ভিডিওতে আমি দেখাইছি কি কি আনাইছি আমার জন্য, আমি তোমাদের ভাইয়া এনে দিছে। তো এখন হচ্ছে ওরা ঘুমাচ্ছে, ওদের এখন উঠাবো না, ওরা অনেক ঘুমাচ্ছে। ক্যামেরার পিছনে না দেখেন খিচ মানে কারণ রাজ শিখতেছে কিভাবে ভিডিও করতে হয়। এবার এখন চা খাবো, বলে শিখতেছো সেই কথা। শিখতেছেই তো। এখন আমরা হচ্ছে চা খাবো, চা খেয়ে তারপরে কি করবো, ওয়েট করবো হুজুর আসার জন্য, কারণ আজকে আমার কোনো শুট নাই। আমি এক্সট্রিমলি সরি সবার কাছে, পূজার জন্য সবার শুটের অনেক চাপ, বাট আজকে আমি করতে পারিনি আমার পারিবারিক ঝামেলার জন্য। তো আসলে একটা মেয়ে মানুষকে অনেক কিছু মেনটেন করতে হয়, সংসার, প্রফেশনাল লাইফ, বাচ্চা, নিজেকে, অনেক কিছু। তো একটু আমার পার্সোনাল লাইফের ঝামেলার জন্য প্রফেশনাল লাইফে একদিন লস, মানে আমার অনেক কিছু লস, অনেক টাকা লস। যাই হোক, তারপরও ব্যাপার না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দিন শেষে যে আজকে বড় লস হচ্ছে কমিটমেন্ট। হ্যাঁ, আজকের জন্য যে সব থেকে বড় কথা যে বিচ্ছেদ হয়ে যায় না, আমি যে চলে যাই না রাগ করে, মুমতাহা যে আমাকে নিয়ে চলে যায় না, বাস আমি রাজ ওরা। আমাদের যে সংসারটা ঠিক আছে, কারণ কি ফ্যামিলির কাছে চলে গেলে না ওই সম্পর্ক আর জোড়া লাগে না। হ্যাঁ, আমি আমার বাসায় যদি চলে যাইতাম, এই সিচুয়েশন আমার আম্মু যদি জানতো, অবশ্যই আমার আম্মু চাইতো আমার ভালোর জন্য যে এখানে আমি না আসি, কারণ এত কিছু আমি ফেস করতেছি। দেখো দিন শেষে তো আমি আমার আম্মুর সন্তান, তো আমার আম্মু তো সবসময় চাইবে আমি যাতে ভালো থাকি। আমি এখন এত মেন্টালি এত কিছু প্রেশার নিচ্ছি, তার মধ্যে তোমাদের ভাইয়া এগুলো করতেছে, এটা যদি জানে আমার তো আর আসতে দিত না। তো সেই ক্ষেত্রে হয়তো কি আমি একটা চাপে পড়ে যেতাম, ফ্যামিলির অমতে আমি আসতে পারতাম না, আলটিমেটলি আমাদের বিচ্ছেদ হইতো। তার থেকে বেটার যে আমাদের দুজন একসাথে আসি। তো মাত্র আমাকে কল দিয়ে জেসমিন জানাইলো আজকে বাসায় আসবে, লাইভ করতে হবে ড্রেসের। তো এর আগে ভাবলাম আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি। আমাদের এখানে বাসায় এখানে আসার পর আমরা নিচে নামিই না, কিন্তু এখানে অনেক সুন্দর জায়গা। আমি ঘোরাফেরা করতে হবে, মাইন্ড ফ্রেশ রাখতে হবে। একটু লিপ বাম দিয়ে নিছি, আর আমার দেখলেই শান্তি লাগে, পিম্পল গুলো নাই দেখো। চলো চলো চলো। না আলুস, এটা এটা যেটা দিছি এটাই তোমার দিব ভাই, আমি আর কিছু দিব না। এনো এই যে কি দিছি তোমাকে, দেখো এই যে দাও বাবার কাছে দাও, বাবা কি দেখাই। না খুলে দিও না। হ্যাঁ ভাবছো খুলে দিবা। কিভাবে? হ্যাঁ তাও তো তুমি ট্রাই করতেছে, তারপর তুমি দেবো? করো। হ্যাঁ দাও বাবার কাছে দাও, বাবা করি। আব্বা বাবার কাছে দাও, বাবাকে দাও। থ্যাংক ইউ। কি হলো? হাঁটাহাঁটি করতেছে, হাঁটা হাঁটা। তোমরা দেখলো ও কিন্তু একে একেই উঠে দাঁড়ায় হাঁটতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুটকুট করে বাবার কাছে চলে গেল কে? হ্যাঁ, এটা দেখলে আমার কষ্ট লাগে। যাই হোক, একটু পরে হচ্ছে চলে আসবে জেসমিন, তারপরে আমি রেডি হব, কারণ আজকে যেহেতু লাইভ আছে। আমি ভাবছিলাম আজকের দিনটা আমার স্কিনটা একটু রেহাই পাবে হচ্ছে মেকআপ থেকে, বাট জেসমিন সেটা হতে দিবে না।
নাটক, এত নাটক, হ্যাঁ? শেষ কান্না শেষ? বাবা আমি নাটক দেখতেছি আমি আধা ঘন্টা ধরে, হ্যাঁ? আমার জীবন ভর এই তোমাদের দুজনের নাটকই দেখা লাগবে। হ্যাঁ একদম না কান্না করে দিলা? হ্যাঁ কি এখন কই গেল? হ্যাঁ এই পচা মেয়ে বাবাকে মারে, এখন কিচ্ছু বুঝে না, একদম ইনোসেন্ট যায় পচা। চোখে পানি দেখো না, পানি হয়েছে পড়ছে একটু সময়ের মধ্যে। বাপের মেয়েরা নিজে এই কি এই এই চুলটা না দিলাম। মিমি নিল না আলিশা, মিমি নিল না, হচ্ছে কি মন তার হাতে অনেক কিছু, আর ও দাঁড়াইছে যাবে, ওরে ডাকে হচ্ছে আম্মা, আম্মার কাছে যাবে। লাভ দিছে একটা মাশাআল্লাহ, ধরবে দেখো। এই ন আল্লাহ আল্লাহ রে, ওর চাইতে ওজন বেশি শ্যাম্পুতে, আর ও এটাতে ধরছে ফাজিল মেয়ে। আমি রেডি, এখন হচ্ছে আমি লাইভে যাব টিয়া পেজ থেকে। তোমরা তো গতকালকে অলরেডি লাইভটা দেখছো, আজকে রেসমেন্টের ড্রেসের লাইভ। আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে, যেমন এটা পরে আছি, এটা অনেক সুন্দর। হ্যাঁ রেখা দাও। তো এগুলো হচ্ছে সব পুজোর কালেকশন, তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে। আমি লাইভটা শেষ করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো গতকালকে রাত্রে রুবেল ভাইয়ার আর ভাবির আসতে হয়েছে আমাদের মারামারি থামানোর জন্য, আর আজকে আসছে আমরা কন্টেন্ট বানানোর জন্য। এই হচ্ছে আমাদের লাইফ, এটাই মানে স্বামী স্ত্রী, ঠিক আছে? কন্টেন্ট বানানোর জন্য লাইভটাও কেমন দেখো, বেডরুম রাখার পরে স্টুডিও সেটআপ বানাই হ্যাঁ পুরা লাইটিং আগের মতো হয়ে গেছে। আমরা এখন রাতে পিছনে কন্টেন্ট দুইটা লাইট বানাই। জ্বলতেছে, এই পাশে একটা ওই পাশে একটা, ছোটটা করে রাখতে জানি না। আমি ফোনে ভিডিও বানানোর পর বুঝতেছি না আমি যে কালার ঠিক আছে নাকি ঠিক নাই, এরকম অবস্থা। যাই হোক এখন আমরা কিছু ফানি কন্টেন্ট বানাইতেছি, যেগুলো তোমরা দেখতে পারবা মার্জিয়া তিশা আমার ফেসবুক আইডিতে। অবশ্যই 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 ফলো করে রাখবা। কালকে ঝগড়া কইরা আজকে মোহাব্বত বাড়াইতেছি, দেখছো? ভাত খাওয়াই দিয়া বিসমিল্লাহ। শুধু আমরা না, তারাও মোহাম্মত বাড়াচ্ছে। একটু একটু এদিকে ঘুরো, এদিকে শোনো তোমরা সবাই, যতটুকু ভাত তুমি আমার মুখে দিচ্ছ ততটুকু ভাতে মহব্বতের মৌ আসবে না। অল্প করতে তাই আমার হাতটা এত ছোট, আমি নিজে খাই ছোট ছোট, তোমার দিলে এতটি দিতে হয়? তুমি কি বলছো? নিজে আমি ছোট ছোট লোকমা তুমি খাই। নিজে খাও বলছো? হ্যাঁ। আমি শুনছি আমি নিশ্চয় খাই। ছি, আমি কি কইলাম? আস্তাগফিরুল্লাহ। আস্তে এই যে কতটি আমি যেতটি মা খাই ওটা আর একবারই দেওয়া লাগে, যেটা আমি 10 মিনিট বয়ে খামো। আমি খাই এই যে একটু মুগরির আধার, মুগরির আধার, মুরগি না মুগরি। মুগরি চিনেন না? কে কই থেকে এলো? এরা কারা? এদের ঘরে খাবার নাই, এই জন্য আমাকে ঘরে আইছে। আর আমরাও তো গরিব, দেখুন আলু ভর্তা দিয়ে খাই, কি করবো? হ্যাঁ কে কেন জি কখন কিভাবে কার সাথে? হাই, তো সব কাজ শেষ করলাম, এখন হচ্ছে মেকআপ রিমুভের পালা। তো অনেকদিন ধরে তোমাদের সাথে রাতে স্কিন কেয়ার শেয়ার করি না, আজকে শেয়ার করব। যারা নতুন আছো তারা অবশ্যই সম্পূর্ণটা দেখো, আমি কিভাবে আমার এত এত পিম্পল কমাইছি, কন্ট্রোলে আনছি, সেগুলোর টিপস আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি। লাইক বেশি দূরে না, তোমাদের আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা আমার কি পরিমাণ ব্রণ ছিল, অনেক অনেক। আর ওই আমার ভাইয়ের বিয়ে থেকে আমার ব্রণটা বাড়তেছিল, তখন আমার কয়েকদিন টানা মেকআপ নেওয়ার কারণে। যাই হোক, তো সেটাই আমি কমাই এই পর্যন্ত আনছি অনেক কিছুর মাধ্যমে, অনেক সাথে ডক্টরও দেখাইছি স্কিনের। তো আপাতত স্কিনের ডক্টরের কোনো কিছুই আমি ব্যবহার করতেছি না, মেডিসিনও নিচ্ছি না, বাট তারপরেও এখন আমি আমার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে পিম্পলটা কন্ট্রোলে আনছি। তো আমি যখন ডাবল ক্লিনজিং শিখছি, তো ফার্স্টে আমি হচ্ছে অয়েল বেস একটা ক্লিনজার ইউজ করতাম, যেটার জন্য আমার স্কিনে আরও পিম্পল বাড়তো, কারণ আমার এমনি অয়েলি স্কিন। তো
তো যার জন্য হচ্ছে আমি ওইটা বাদ দিয়ে আমি মাইসেলার ওয়াটার দিয়ে হচ্ছে ক্লিন করি। এই দেখো আমার এটা একটু কাছে রিস্ক না নিয়ে আমি কিন্তু এটা নতুন একটা নিয়ে আসছি, ঠিক আছে, কারণ শেষ হয়ে যাবে তাই। তো আজকে তো এটা ইউজ করব, এটা আবার পরে আমি হচ্ছে করব, ব্যবহার করব। তো মাইসেলার ওয়াটার দিয়ে সুন্দরভাবে আমি আগে হচ্ছে আমার মেকআপটা রিমুভ করব। আগে কটন প্যাড বের করে নিই আমি। কটন প্যাডও হচ্ছে আমার শেষ হয়ে গেছিল, আজকে 2 প্যাকেট হচ্ছে এনে দিচ্ছে তোমাদের ভাইয়া। এখানে থাক, যদি আমার আরো লাগে। আমি যখন অয়েল বেজ একটা ক্লিনজার আমি কিনছিলাম তখন আমি বুঝি নাই যে, আর ওইটা ছিল কোকোনাট অয়েলের, যে ওটার জন্য আমার ব্রণ কত বাড়তেছে বা আমার স্কিনে কত এফেক্ট হচ্ছে, ওটার জন্য আমি একদমই বুঝতে পারি নাই। আমি ওটা দিয়ে ক্লিন করতে গেছি, তারপরে আবার কি বলে সানস্ক্রিন, ঠিক আছে, সানস্ক্রিন ব্যবহার করছি, সেটার জন্য আমার ব্রণ অনেক বাড়ছে। কারণ আমার অয়েলি স্কিনে ওই সানস্ক্রিনটা হচ্ছে স্যুট করে না। আমার হচ্ছে পাউডার বেস যেই একটা পাউডার আছে সানপ্রুফ, ওই পাউডারটা আমার দিতে হয়। তো ওইটাই এখন আমি দেই, ওইটা আমাকে ডক্টর দিছে। তো বাইরে গেলে, রোদে গেলে আমি ওইটাই দেই আমার মেকআপের উপরে। অর্ধেক লিপস্টিক খেয়ে ফেলছি আমি, অর্ধেক। এই জ্বর ঠসে কি করলে যাবে তোমরা একটু কমেন্ট করে জানাও তো, কি দিলে যাবে। প্রপার ভাবে হচ্ছে তোমার মেকআপ ক্লিন করার জন্য 2টা হচ্ছে কটন প্যাড লাগে একদিনে। এখন আমার একটা বের করতে হবে। এতক্ষণ তো যে সাইলেন্ট ছিল তোমরা, কেউ বুঝে নাই যে রুম অন্য কেউ আছে। এই রুমে আমার ভাই আছে, আমার জামাই আছে, বুঝছো? তুমি তুমি কি আমার তোমার জান পাখি, ময়না পাখি, সবকিছু। তো এটা হচ্ছে আরেকটা কটন প্যাড, এটা সুন্দরভাবে মাইসেলার ওয়াটার দিয়ে তারপর হচ্ছে আমি এখন আইলাইনারটা ক্লিন করব। তো এই আইলাইনারটা ক্লিন করতে একদমই কোনো প্যারা নেই, একবারেই উঠে গেছে, দেখছো? আর মাস্কারাটাও কোনো ঝামেলা নেই, তো ওয়াটারপ্রুফ, তো তাই কোনো সমস্যা হয় না। অনেক বৃষ্টি নামছে বাইরে, মাশাআল্লাহ। দেখো তো পাখিগুলো ভিজতেছে নাকি? না না না, তোমাকে না, আমি কি বলছি, তোমার তো হাতে ব্যথা, তুমি কিভাবে দেখবা? এই পাশে এনে রাখো, তাহলে আর ভিজবে না। আর দরকার হয় আজকে রুমে এনে রাখো। আজকে অনেকগুলো ফানি ফানি কন্টেন্ট বানাইছি আমরা, যেগুলো ইউটিউবেও আমরা আপলোড দিয়ে দিব, তোমরা দেখতে পারবো আস্তে আস্তে। আর ফেসবুকে তো দিবই, ফেসবুকে সব ভিডিও এখন থেকে পাবা আমার প্রোফাইলে, মার্জিয়া তিশায়। দাঁড়াবি। আচ্ছা যাক, ভিজতেছে তো না পাখি। দেখো ডাবল ক্লিনজিং এর হচ্ছে একটা ধাপ আমার শেষ, একটা ধাপ আমার কমপ্লিট। আচ্ছা সমস্যা, আমার কাছে মাইক্রোফোন আছে। তো একটা ধারা আমার কমপ্লিট, এখন সেকেন্ড ধাপ হচ্ছে ফেস ওয়াশ ইউজ করা। তো অবশ্যই ডাবল ক্লিনজিং, আমি যেটা বলতেছিলাম যে ডাবল ক্লিনজিং শেখার পরে কিন্তু আমি মাইসেলার ওয়াটার আগে ইউজ করতাম না। তো তোমাদের যাদের অয়েলি স্কিন তাদের অবশ্যই মাইসেলার ওয়াটার ইউজ করতে হবে। তোমরা যদি অয়েল বেস ক্লিনজার ইউজ করো, তোমাদের আরো বেশি স্কিন অয়েলি হবে, আরো বেশি প্রবলেম হবে, আর পিম্পলের সমস্যা থাকলে আরো বাড়বে। দেখো কত ধুলাবালু, কত ময়লা হচ্ছে আজকের মতো উঠে গেছে। তো এখন হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলবো, একদম সুন্দরভাবে ঘষে ঘষে, যাতে যতটুকু যা আছে। এই জন্যই ডাবল ক্লিনজিংটার প্রয়োজন, বুঝছো? এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লিনজিং করা শেষ, ফার্স্ট ধাপ। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া। আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে তোমাদের সামনে আসতেছি। তো আমি ফেসটা ধুয়ে মুছে আসছি, ধুয়ে আসছি বলতে গেছিলাম। এখন হচ্ছে টোনার ব্যবহার করব। আমার এই টোনারটা প্রায় শেষ, আমার অনেক বেশি কষ্ট লাগে। এই টোনারটা আমার অনেক বেশি ভালো লাগছে। আরো 2টা টোনার আমি ব্যবহার করি, এর মধ্যে একটা হচ্ছে এটা, কিন্তু এটা আমি খুব কম ব্যবহার করছি। আর একটা হচ্ছে এটা আমি কম ব্যবহার করছি, কিন্তু এটা আমার বেশি ভালো লাগছে, এই জন্য আমি এটা বেশি ব্যবহার করছি। যে কিন্তু এটা শেষ হলে আমি সিম্পলেরটা আগে হচ্ছে শেষ করব, তারপরে একটা নতুন আবার আনবো।
কালকে আমার অনেকগুলো শ্যুট আছে, আজকে তো আমি কোনো শ্যুট করি নাই। আজকে আমরা অনেক ফানি কন্টেন্ট বানাইছি, বাট রাতের বেলা তো আর ড্রেসে শ্যুট করা সম্ভব না। তো কালকে আমার শাড়ি শ্যুট আছে একটা, আর ড্রেসের শ্যুট আছে একটা, দুটা শ্যুট কালকে। এখন হচ্ছে সিরাম। এই সিরামটা আমার অনেক বেশি ভালো লাগছে। আমি জীবনে যত সিরাম দিছি আগে আমার কোনোটাই ভালো লাগে নাই, যার জন্য আমি কন্টিনিউ করি নাই, দেই নেই। এটা আমার অনেক ভালো লাগছে, এটা শেষ হয়ে গেলে আমি আবার আনবো এটা। আমার স্কিনের জন্য এটা একদম পারফেক্ট। আসলে তুমি স্কিন কেয়ার শুরু করার পরে তোমার স্কিনের জন্য পারফেক্ট কি কোন প্রোডাক্টটা সেটা খুঁজতে খুঁজতে তোমার কয়েক বছর লেগে যাবে। আমি বুঝতাম না, আমার সানস্ক্রিন আছে মনে হয় 4টা, ঠিক আছে, আমি ফার্স্টে না বুঝে কিনছি। ক্লিনজারও ফার্স্টে কিনছি, ফেস ওয়াশও ফার্স্টে এই একই ব্র্যান্ডের, সেরাভি ব্র্যান্ডেরই হচ্ছে অন্য একটা আমি কিনছি হাইড্রেটিং, ওইটা কিন্তু আমার টোটালি হয় না, ওইটা আমি মুক্তাপুকে দিচ্ছি, এখন ওটা মুক্তাপু ব্যবহার করতেছি। শেষ সিরাম দেওয়া, আর সবকিছু একটু একটু গলায়ও তোমরা দেওয়ার ট্রাই করবা। আয় মুনতাহা, আয়সা আবার চলে গেল। এরপরে হচ্ছে ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমার অনেক বেশি ভালো লাগছে, মানে নিজে স্কিনের মতো আর কি খুঁজে পাওয়াটা খুব টাফ, কিন্তু আমি এখন খুঁজে পাইছি, এখন বারবার আমি এইগুলাই আনার ট্রাই করব। কি রে জিহাদ, একবার মুনতাহা আসে একবার জিহাদ আসে, দরজাটা ক্যাট করতেছে। এখন হচ্ছে আমি এই ময়শ্চারাইজারটা দিলে আমার যে কি শান্তি লাগে, স্কিনটা একদম ঠান্ডা হয়ে যায় ভাই। সারাদিন পরে এই যে সন্ধ্যাবেলা মেকআপ করছি, লাইভ করছি, আমার লাইভ ছিল, তারপরে হচ্ছে শুট করছি, শেষ দেয়া। ওদের আমি যা যা আজকে লিস্টে লিখে দিছি সবকিছুই আনছে, কিন্তু রাবার ব্যান্ড আনে নাই। কি যেন বললো ছিল না দোকানে নাকি। আমার প্রচুর পরিমাণে রাবার ব্যান্ড, হার আমি চুল বেঁধে ঘুমাইতে পারি না। তারপর হচ্ছে এই কালার লিপ বামটা দিব, এটা দিলে একটু পিঙ্কিশ পিঙ্কিশ হয় ঠোঁট। কয়দিন পরে আজকে হচ্ছে তোমাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করলাম। আমার চুলগুলো আজকে একদম ফ্রিজি ফ্রিজি হয়ে আছে, কালকে আমার হেয়ার ওয়াশ করতে হবে। তো কালকে শুট, আবার আমি হেয়ার ওয়াশ কখন করবো? এই শুটের সময় ওই দিন আমার হেয়ার ওয়াশ থাকলে আমি কিন্তু আগের দিনই করি, ঠিক আছে, কিন্তু আজকে আমার করা হয় নাই, কারণ আমি আজকে সারাদিন ঘুমাইছি। তোমরা তো জানো আমি আজকে প্রায় সন্ধ্যা হচ্ছে ঘুম থেকে উঠছি, যার জন্য আজকে আমার হেয়ার ওয়াশ করা হয় নাই। একটু পরে দেখবা একদম অবজার্ভ হয়ে যাবে সব ময়শ্চারাইজার, অনেক বেশি ভালো লাগবে। ওষুধ খাইছো তুমি? মন থাকা দিয়ে গেছে? হাতে ব্যথা করে? ওইটা তোমার এক্সট্রা করতে হবে বলছে, আমি বললাম না যে এখানে কবজিতে, ওইটা হচ্ছে ওর এক্সট্রা করতে হবে। তো এখন হচ্ছে শুয়ে পড়বো আমি। আজকে ওয়েডনেসডের হচ্ছে বাকি পর্বগুলো কয়টা যেন আসছে, ওইগুলো দেখবো। এই সিরিজটা আমার অনেক বেশি ভালো লাগে। সেই ওয়েডনেসডে যখন বের হয়েছে তখন আমরা দেখছি হচ্ছে কি বলে 2023 সালে আমাদের বিয়ের পর তখন দেখছি ওয়েডনেসডে। তখন হচ্ছে আমরা নদীদের বাসায় থাকতাম, ওই বাসায় থাকাকালীন দেখছি একদম আমাদের ভ্লগের শুরুতে। আর এখন আবার আসছে সিজন 2, তাও কয়েকটা পর্ব আসছিল দেখছি, এখন বাকি পর্বগুলো আজকে আসছে। দেখবার আমাকে দেখো নতুন বউ বউ লাগতেছে না, একদম হাতে মেহেদি দেয়া, চুড়ি পরা। কই আমার ফেসে কি? ও ওটা তো ওই যে ফোকাসের যে ইয়াটা, সেটা অটো ফোকাস। তোমার ক্যামেরার মতো, শোনো, তোমার ক্যামেরার মতো আমার হচ্ছে ফোনে অটো ফোকাস আছে, শুধু তোমার সনিতেই নেই। আচ্ছা যাই, অবশ্য তোমার ক্যামেরার ওটা দাম কত? তোমার ক্যামেরাটা শুধু বডির একটু শুনি, বলো। 1,40,000। তোমার চেয়ে আমার ফোনের দাম বেশি তোমার ক্যামেরার চেয়ে।
কত কিছু করতে পারো হ্যাঁ। ক্যামেরা দিয়ে একটা করে ক্যামেরা থেকে ছবি আর ভিডিওই তোলা যায়, এডিটও করা যায় না, আবার ফিল্টারও নাই। হুম। চিন্তা করো আচ্ছা, আমার ফোনই ভালো। তাহলে ওটাতে কতটুকু জিনিস ক্যামেরা বাবদ দিছে এই 1,40,000 টাকা এটা চিন্তা করো। আর কি যাই হোক। ক্যামেরা বডি কিনলে হয়ে যাবে আর না, অনেক কিছু লাগবে, যাই হোক ওটা ওটা বিষয় না। না, দাম অবশ্যই ক্যামেরা বেশি, দুইটার কাজ দুইটা। যাই হোক, তোমাদের ভাইয়া আমাকে সবসময় বলে যে ক্যামেরায় ভ্লগ বানাই দিই, ক্যামেরায় ভ্লগ বানাই দিই, বাট আমি কেন বানাই না জানো? ক্যামেরায় ভ্লগ বানালে প্রতিদিন তোমরা 5 মিনিটের ভিডিও পাবা, কারণ ক্যামেরা সেট করো, লাইট সেট করো, তারপর সেগুলো আবার পিসিতে নিয়ে এডিট করো, ভাই অনেক প্যারা। তার থেকে ভালো আমি ফোনে ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে পটর পটর করি, মাঝে মাঝে মাইক্রোফোন সেট করি, মাঝে মাঝে মাইক্রোফোন ছাড়াই চালাই দেই কাজ। একদম তোমরা দেখতে পারো আমাকে, হচ্ছে আমার কথা শুনতে পারো, এটাই সব ছোট ছোট মোমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর আলিশা এখনো ঘুমায় নাই, ওকে আমার কাছে না যাইতে ধরে ঘুম পাড়াবো এখন, আর আমিও একটু পরে ঘুমায় যাব। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, মিথ্যা বলবো না, একটু পরেই ঘুমাবো, কারণ যেহেতু হচ্ছে সকালবেলা আমার শ্যুট আসতে, কালকে তোমরা দেখতে পারবো আমার একটা ব্ল্যাক একটা ড্রেসের শ্যুট, ড্রেসটা অনেক বেশি সুন্দর। আর একটা হচ্ছে কি কালার শাড়ি ওটা, বাটারফ্লাই একটা ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি, ওইটা পরবো। তো ওটার সাথে ওইটা হচ্ছে দুইটা শ্যুট আমি করব বাইরে, অবশ্যই দেখি একটা হয়তো বা স্মৃতিসৌধে যাব, আর একটা হয়তো বা বাসার নিচে করব, এরকম দেখা যাক। দূরে যেতে ইচ্ছা করে না তেমন, কারণ প্রচুর গরম থাকে বাইরে, আর এখান থেকে দূরে কই যাবো? আমাদের বাসার নিচে এত সুন্দর জায়গা, আবার ছাদে এত সুন্দর জায়গা যে দূরে যেতে হয় না। আর স্মৃতিসৌধ তো আছেই, ওখানে তো ব্যাকগ্রাউন্ডের অভাব নাই, একটু কষ্ট করে গেলে, একটু দূরে আমাদের বাসা থেকে যদিও, তারপরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। তো আজকের এই পটর পটর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখো। আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছো আজকে কমেন্ট করে জানাও, আমি দেখি যে কার কার কমেন্ট আমি পড়তে পারি। তোমার হাত উঁচু করে রাখছো না, হাতে ব্যথা লাগে? ওষুধ খাইছো না? ব্যথা কমে যাবে। তোমাদের ভাইয়াকে যে যে ওষুধ দিছে এই ওষুধ সব আমাদের বাসায় অলরেডি আছে, কারণ এর আগে কতবার তোমাদের ভাইয়ার সাথে এরকম হয়েছে, ওই সেম ওষুধই দিছে, সেম সেম হচ্ছে অ্যান্টিবায়োটিক, সেম সেম সব কিছু। যাই হোক, তো এখন হচ্ছে ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামীকালকের একটা সুন্দর ব্লগে সবার সাথে দেখা হবে আবার। আজকের মতো আল্লাহ হাফেজ।